হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা গেম প্লে করবো Get too বুয়া পাসে close থাকা and you might M10 get এর burned. স্কিন দিয়ে। তোমরা জানো প্রতি মাসে একটা Get করে too বুয়া পাস close আছে and you এবং might get বান্ডিল আসে burned. এবং একটি ফিমেল বান্ডিল আসে এবং Get too এবং close আসে and হয়েছে you might সেখানে get M10 এর burned. স্কিন আসছে এবারে, প্রতিবার একটা একটা Get করে too গানের close স্কিন আসে। and you might এবারে get হচ্ছে M10 burned. এর স্কিন। চলো আমরা এই M10 এর স্কিন দিয়ে গেম প্লে করবো। যখন আমরা বুয়া পাসে ঢুকি দেখতে পারছো এখানে সব কিন্তু রিওয়ার্ড আছে। এখানে দেখতে পাচ্ছি ইমোট আছে একটা। 30 লেভেল হলে কিন্তু আমাদের এখানে একটা ব্যাকপ্যাক আছে। 30 লেভেল একটা ব্যাগ। চলো ফিমেল বান্ডেলটা এখানে ডাউনলোড দিয়ে নেই। 50 লেভেলে এই M10 এর স্কিনটা আছে এবং এখানে এসে মেন বান্ডেল, এটা হচ্ছে মেন বান্ডেল। চলো আমরা মেন বান্ডেলটা এখন ডাউনলোড দিই। আমার ডাউনলোড দেওয়া নাই, আমি মেন বান্ডেলটা ডাউনলোড দিচ্ছি। তোমরা জানো প্রতিবার একটা ইমোট দেয়, এবারের ইমোটটা হচ্ছে ফুল সেটারের ইমোট। এই ইমোট শুনে আমার একটা গানের কথা মনে পড়লো। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। আমরা এবারে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু এই বান্ডেলটা এসেছে। বান্ডেলটার নাম হচ্ছে বিগ উলফ হেড বান্ডেল। বান্ডেলের কিন্তু আমার কাছে এই ক্যাপটা ভালো লাগছে আর এই প্যান্টটা আমার কাছে প্রচুর ভালো লাগছে। চলো দেখি এটা আমরা নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা আমাদের এই M10 এর গেম প্লেটি করা যাক। কিন্তু এখানে M10টি আমরা ডাউনলোড দেওয়া নেই। চলো আমরা এই স্ক্রিনটি ডাউনলোড দিয়ে নিই। স্ক্রিনটা ডাউনলোড দিতে থাকি। তোমরা যারা এখনো লাইক করেনি তারা লাইক করে দাও, যারা সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে দাও। দেখতে পাচ্ছ এবারে M10 এর স্কিনটি। M10টা দেখতে পাচ্ছ জোস একটি স্কিন। এটার সাথে আবার অ্যানিমেশন আছে দেখা যাচ্ছে, এটার সাথে আবার অ্যানিমেশন আছে। চলো আমরা আজকে M10 দিয়ে গেম প্লে করব। M10 দিয়ে আমরা গেম প্লে করব। চলো আমরা Get ডাইরেক্ট too গেম close ম্যাচে চলে and যাই। you might চলো get আজকের এই burned. ভিডিওটি শুরু করা যাক। গাইস আমরা কিন্তু এখানে নেমে যাচ্ছি মেলে। আমি এবার কিন্তু পিকে নামি নাই, মেলে কে নেমে নেমেছে। হ্যাঁ, 3-4টে নেমে নিয়েছে, একটা মনে হয় আমার মাথার উপরে। আমি কিন্তু M10 চ্যালেঞ্জ করছি, এখান থেকে বেস্টটা নিয়ে নিলাম। এখান থেকে বেস্ট এনিমে আমাকে পিছন দিয়ে কিন্তু আমাকে মেরে একবারে নাই অবস্থা করে দিয়েছে। এখান থেকে মেডিকেট করতে পারবো না, আমার তার আগে কিন্তু এনিমিটা I আমাকে will মেরে দিয়েছে। ensure that চলো your এখানে godly আমি name lives on. সোলোতে নেমেছি যেহেতু, তাই আমি আরেকবার রিভাইভ পেয়ে গেছি। চলো আমরা এখানে এবারে নিচের ঘরে নামি। নিচের ঘরে মনে হয় এনিমি নাই, না এনিমি থাকতেও পারে, মনে আছে না থাকতে পারে। ওই জায়গায় কিন্তু একটা এনিমি আছে দেখতে পাচ্ছ নিচে, ঘরের মধ্যে মনে একটা এনিমি আছে। চলো দেখি নেমে। হ্যাঁ গাইজ, ঘরের ভিতরে কিন্তু একটা এনিমি আছে। চলো তার উপরে নেমে তাকে কিন্তু মারবো, তাকে মারতে পারবো। সে কিন্তু বাগেছে। চলো আমরা তাকে ফায়ার দিই। তাকে 2টা ফায়ার 3টা লাগাইছি। চলো এদিক থেকে তাকে মারা যাক। সে কোথায় চলে গেলো? নিচে যায় না মনে হয়, উপরে আছে মনে হয়, নাকি উপরে নাই নাকি। চলো এদিক থেকে দেখি নিমে আছে নাকি। না, মনে হয় নিচে চলে গেছে। চলো এদিকে যাই। না নিচে যায়নি ভাই, এটা এখানে দাঁড়িয়ে ছিল। এখানে আরেকটা নিমেষে পড়ছে, আর 2টা নিমেষে পড়ছে। চলো তাদেরকে মারা যাক। এদিক দিকে তার মেরে আমরা তাদেরকে মারি না, সব কিল পাবো না। Double এখান থেকে এটাকে kill. মারি, আর ওটা কিন্তু ওটাকে মেরে দিয়েছে। আরেকটা যে এনিমি ছিল সেটাকে কিন্তু এটা মেরে দিয়েছে। এটার কাছে কি আছে? 1590, এটা MP5 নিয়ে নিয়েছি। চলো এখান থেকে এটা নিয়ে নেই। এখানে কি আছে? এখান থেকে 1590টা নিয়ে নিই, ভালো হবে। চলো 1590টা আমরা নিয়ে নিই। কিন্তু গাইস আমি তো M10 এর চ্যালেঞ্জ করছি, চলো সবগুলো ফালাই দিই। শুধু শুধু এগুলো নিয়েছি। চলো আমরা ওইদিকে যাই। ওখানে কি এনিমি আছে নাকি? হয় ভাই, সামনে একটা এনিমি, সে কি ফায়ার দিবে? চলো ফায়ার দিচ্ছে কিন্তু আমাকে, আমার কিন্তু এসপি সব নাই বানিয়ে দিয়েছে। চলো তাকে একটা ফায়ার দেওয়া যাক। মেডি করি, এখন আমার এসপি কিন্তু লো। চলো তাকে আমরা কি সে রাজ দিবে নাকি? মনে হয় না রাজ দিবে। মেডিকেটটা করা শেষ। চলো শুরিকেন, মানে আমার কাছে একটা শুরিকেন আছে। সে আমার উপরে কিন্তু ফ্রিশ মারছে। চলো এখন এটা রাজ দেওয়ার সময়, এটাই রাজ দেওয়ার সময়। আমার কাছে কিন্তু গ্লোয়াল নেই, একটা গ্লোয়াল। তাকে অল্প কিছু ফায়ার দিয়ে সে কিন্তু একটা গ্লোয়াল ফেলায় নেই, তার মনে হয় ফুল ড্যামেজ করে দিচ্ছি কিন্তু আমি তারে। চলো তাকে গিয়ে Triple রাশে গিয়ে তাকে kill. কিন্তু আমরা এখান থেকে তাকে মেরে দিই। এখানে কিন্তু দেখতে উডপিকারটা নিয়ে নিয়েছি আমি, কিন্তু আমি চার্জ করছি উডপিকার নিয়ে নিয়েছি মনে হয়। আগে একটা মেডিকেট নিয়ে নিই সেরকম। আর লোকেশন দেখা যাচ্ছে মনে হয় আরেকটা এনিমি আছে এখানে। চলো আমরা এখান থেকে নিচে যাই। নিচে গিয়ে আমি কিন্তু বেস রিপেয়ার কিট একটা ব্যবহার করি। এনিমিটাকে আমাকে মারবে, নিচে আসবে নাকি না আসলে আমরা এদিক দিয়ে ভাগবো। চলো এনিমিটা যখন আসছে না আমরা এদিক দিয়ে ভাগি। এদিক দিয়ে ভাগাই আমার জন্য ভালো হবে। এনিমি আসছে না যেহেতু, আমরা কিন্তু এদিক দিয়ে ভাগি। চলো আমি এদিক দিয়ে তার মেরে দিই। আমার কাছে কিন্তু 800 টোকেন আছে। চলো দেখি উপরে গিয়ে আমরা কিছু লুটপাট করে নেবো। ওই জায়গায় কিন্তু একটা বক্স আছে, কিন্তু তার আগে আমি লুট পকেট নিয়ে এসি। চলো এটা দিয়ে কিছু কেনা যায় নাকি দেখি। না, এটা দিয়ে তেমন কিছু কেনার মতন নাই। আমি উপর থেকে যে লুট দেয় ওই জায়গাতে কিন্তু ফ্লাশ করবো 800 টোকেন, 8বার কিন্তু ফ্লাশ করতে পারবো। এক ফ্লাশ কিন্তু 100 টাকা করে, 100 কয়েন করে। দেখি পাই নাকি, পাবো নাকি। পেয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু ভালোই হয়েছে আমাদের জন্য। আমরা কিন্তু এখানে M10টা পেয়ে গেছি। চলো আমরা বিজন উঠে গেছি, আমরা বিজনটা ফালাই দিই। বিজনের দরকার নেই, আমরা শুধু M10 চালাবো। চলো ওইদিকে যাই, এখন গিয়ে এনিমি মারতে হবে। কিন্তু প্রচুর এনিমি ছিল যেটা আমি দেখছি, এখানে এনিমি ভর্তি ছিল। চলো এদিক দিয়ে যেতে থাকি, দেখি সামনে কোনো এনিমি আছে নাকি। বেন্ডিং মেশিনের ঘরে থেকে একটা হিলিশ কিনবো। চলো
হিলিশ কিনবো, কিন্তু তার আগে গাইস এখানে একটা এনিমি আছে, চলো তাকে একটা সারপ্রাইজ অ্যাটাক দিব। তাকে 3টা শট লাগে, সে কিন্তু চলে যাচ্ছে, উখম হয়ে রয়েছে। চলো তাকে ফায়ার দিয়ে তাকে মারতে হবে। সে কিন্তু ভালো ড্যামেজ খেয়েছে, একটা শট লাগায় আর কিন্তু সেখানে একবারে ক্লিয়ার হয়ে যায়। এর কাছে কি কি আছে, এর কাছ থেকে আমার মনে হয় ভেক্টরটা উঠে গেছে, ভেক্টরটা ফালাই দিই। আর এখান থেকে আমি লঞ্চারটা নিয়ে নিয়েছি। আরও কিন্তু এনিমি আছে ওই সাইডে, আমরা যেটা দেখছিলাম একটু, কিন্তু ওই জায়গায় একটা এনিমি আসছিল। চল দেখি এটা থেকে এমো কিনে নিই, এক প্যাক এমো কিনে নিয়েছি। এটা থেকে 200 কয়েন দিয়ে কিন্তু এমো কেনা যায়। এখান থেকে আমি এমোটা কিনে নিয়েছি এমো। চলো এখান থেকে আমরা একটা হিলিশ কিনবো। হিলিশ কেনার জন্য তো ভাই আমার কয়েন নাই, কয়েন দরকার হিলিশ কেনার জন্য। চলো আমরা দেখি এখানে কিছু লুট আছে নাকি, এখানে কি M10 এর এমো আছে? না তো মনে হয়। চলো এটার ভিতর দিয়ে দেখে নিবো আছে নাকি। এমন আমি এখান থেকে বেস্টে নিয়ে নিয়েছি, আমার কাছে কিন্তু বেস্ট নাই। চলো আমরা এখান থেকে গাড়িটা নিয়ে আমরা বিমা শক্তিতে যাবো এখন। বিমা শক্তিতে চলো যাওয়া যাক। আমি কিন্তু এখান থেকে গাড়িতে নেমে নিয়েছি, যদি বিমা শক্তি নেমে থাকে গাড়ির শব্দে কিন্তু সে চলে যাবে, তাই গাড়ি থেকে নেমে এখান থেকে আমি স্লাইড মেরেছি। সামনে কিন্তু একটা এনিমি আছে, যেগুলো দেখা যাচ্ছে, তাকে আমরা একটু সারপ্রাইজ অ্যাটাক দিব যাতে সে বুঝতে না পারে। চলো তাকে কাছে গিয়ে মারা যাক, তাকে 2টা শট লাগে। এত দূরে থেকে M10 এটা চলে না, এটা কিন্তু রেঞ্জ কিন্তু লো, কিন্তু এটাকে মেরে দিয়েছি আমি, দেখতে পারছো। চলো উঠবে গিয়ে একটা মেডিকেট করা যাক, আশেপাশে কিন্তু আরো এনিমি আছে। চলো এখান থেকে আমরা মেডিকেট নিয়ে নিই। সেই এনিমিটার কারণে কিন্তু আমার এসপি প্রচুর কমে যায়, কিন্তু আমার এসপি কিন্তু একবার লো হয়ে যায়। বেস্টও কিন্তু আমার শেষ হয়ে যায়। বেস্ট কিন্তু আমার কাছে 2 লেভেলের, আমার কাছে 3 লেভেলের বেস নাই। চলো এর কাছে কোনো ওই বেস আছে না, এর কাছে 2 লেভেলেরই বেস। চলো এর কাছে থেকে আমরা ইনহেলার আর এমো ছিল কিছু, ওই এমোগুলো নিয়ে নিয়েছি আমরা এর কাছ থেকে। চলো এর ভিতরে চলে যাক, এর ভিতরে যাওয়া যাক, বেন্ডিং মেশিনের কাছে যাওয়া যাক। আমার কাছে কিন্তু ইনহেলার আছে আর সুপার ইনহেলার আছে অনেকগুলা। এখানে আমি একটা ল্যান্ডমাইন বসাই দিই। চলো পিছিয়ে ড্রোনের মধ্যে কিন্তু অনেক এনিমি দেখা যাচ্ছে। চলো উপরে এনিমি আছে, চলো আমরা উপরে গিয়ে এনিমি গুলোকে মারা যাক। উপরে দিয়ে গিয়ে এনিমি গুলোকে মারতে পারবো। পরে কিন্তু একটা এনিমি আছে, ওই যে ওই দূরের গাছের এখানে লুকিয়ে আছে। গাছের নাই নাকি একটু এখানে দেখলাম, মনে হয় চিপাই লগে আছে। চলো ট্রাশ করে দিব। সে কিন্তু ভয় পাচ্ছে, এনিমিটা দেখতে পাচ্ছ, এনিমিটা কিন্তু ভয় পেয়েছে। আর তাকে আমি 3-4টা শট মেরে তাকে একবারে আমি ওয়াইপ আউট করে দিই। সে কিন্তু আমাকে একটা শটও লাগাতে পারেনি, যেটা সে কিন্তু ভয় পেয়ে গেছে। অবশ্যই ভয় পেয়ে গেম খেললে কিন্তু মারা যায় না। টুর্নামেন্টের মধ্যে যদি তুমি ভয় পেয়ে গেম খেলো তাহলে কিন্তু তুমি মারতে পারবে না। ওই জায়গায় কিন্তু কুপাকুপি লাগে গেছে। চলো তাড়াতাড়ি যাই, না কিন্তু পরে গেলে কিল পাবো না। কি এখানে গিয়ে কিন্তু আমাদের কিল করতে হবে। চলো ঘরের ভিতর দিয়ে আমরা এখানে যাই। এখানে এনিমি আছে, ওই যে এনিমিটা এখানে মেডিকেট করছে, এটাকে শট লাগাতে পারবো, একটা 2টা শট। এটা কিন্তু রেঞ্জ লো, এখানে কিন্তু দূরে থেকে কিন্তু এর জন্য মারা যাচ্ছে না, ওই কিন্তু ওই পাশে চলে গিয়েছে। চলো ঘরের ভিতর দিয়ে গিয়ে তাকে একটা মারবো। সে কিন্তু এখানে মেডিকেট করছিলাম, একটা শট মারি আর তাকে কিন্তু আমি এখানে ওয়াইপ আউট করে দিই। টিম ওয়াইপ আউট বলছি কিন্তু তাকে মেরে দিই। এখান থেকে কিন্তু আমার এসপি কিন্তু কমাতে পারিনি। এখানে আমি একটা ইনহেলার টান দিয়ে নিই। এখানে পিছিয়ে আরেকটা এনিমি আছে দেখতে পাচ্ছ, সে কিন্তু আমাকে একটা ফায়ার দিয়েছে, কিন্তু আমার শরীরে লাগাতে পারিনি। চলো এখান থেকে M10 বেশি করে মনে নেওয়া যাক। সে কিন্তু এনিমিটা কিন্তু সামনে, এনিমিটা কোথায় এটা কিন্তু দেখতে পাচ্ছি না। চলো আবার ড্রোনটা মেরে দিই। ড্রোনটা মেরে দিয়েছি, দেখি এনিমি ড্রোনের মধ্যে আসে নাকি। ড্রোনের মধ্যে 2টা এনিমি আছে, ওই দেখছি সাইডে একটা এনিমি আছে। চলো সেটাকে আমরা মারি যাক। পিছন থেকে কিন্তু সেটা এটা কিন্তু সামনে এসে পড়ছে, 2টা শট লাগাই। আর এটা কি হচ্ছে ভাই, গ্লোয়াল পড়ছে না, কিন্তু সে কিন্তু আমার ব্যাকের ভিতরে হচ্ছে। আমার কাছে কিন্তু আর গ্লোয়ালও নেই, তাকে 2টা শট লাগে সে মরে যায়। কিন্তু আমার কাছে কিন্তু এসপি একবারে নাই বানিয়ে দিয়েছিল। চলো এখান থেকে একটা আমার কাছে সুপার মেডিকেট আছে, সুপার মেডিকেট গুলো নিয়ে নেই। আমার কিন্তু এখন জুনে থেকে বের হতে হবে। এনিমিও কিন্তু ড্রোন মারছে, পিছু থেকে সেই এনিমিটা না মারলেই চলে। সেই এনিমিটা মনে হয় ডিস্টার্ব করবে। চলো এখানে কি মনস্টার ট্রাক কিনা যায় নাকি? না, মনে হয় এখান থেকে মনস্টার ট্রাক কিনা যায় না। চলো যেখানে যাওয়া যাক। আমার কাছে কিন্তু লুট ছিল, ভালোই লুট আছে। চলো পিছে থেকে মারছে, বলছিলাম না এটা ডিস্টার্ব করবে, দেখছি ওখানে এটা ডিস্টার্বই করছে। আবার লঞ্চার মারছে ভাই, এত নির্যাতন কেন। আমার কাছে গ্লোয়াল শেষ ভাই, এটা কিন্তু আমার রাশ করে দিয়েছে। আমার কাছে গ্লোয়ালও শেষ হয়ে গিয়েছে। চলো তাকে কিন্তু আমার নেট ডিস্টার্ব দিচ্ছে, আমার পিং হাই ভাই, নেট 99 হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আছে। চলো তাকে মারছি, আমার নেট কিন্তু 99 হয়ে গেছে। আমি কিন্তু গাইস এখানে অনেকক্ষণ ওয়েট করি, কিন্তু আমার নেট কিন্তু আসছে না। আমার কিন্তু ভালো একটি ম্যাচ ছিল, কিন্তু এটা এনিমির জন্য মরে যায়। আবার মারছে, নেট কিন্তু আস্তে আস্তে আমার শুটে এসেছে, কিন্তু শুটে আসলে কি বা গাইস আমার তো মেরে দিয়েছে। আমার নেট নাই, কিন্তু এই ম্যাচটা কিন্তু আমি 100% শিওর ভুয়া করতে পারতাম, কিন্তু নেটের জন্য আমি ভুয়া করতে পারিনি। চলো ম্যাচটি ব্যাক দিয়ে দেওয়া যাক। আর যারা এখনো লাইক করোনি তোমরা কি করছো, তাড়াতাড়ি লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনো সাবস্ক্রাইব করে দাও। আমার কিন্তু নেট এখনো বাইরে আছে। চলো দেখি কত প্লাস পাই, 27 প্লাস পেয়েছি। 27 প্লাস পেয়ে আমি কিন্তু ডায়মন্ড 3 তে উঠে গেছি। দেখি কয়টা কিল করছিলাম, 8টা কিল করছিলাম। আমি কিন্তু ম্যাচটা ভুয়া নিয়ে আসতে পারতাম। গাইস ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।